জালিমের সমস্ত প্রোটেকশনের দেয়াল ভেঙে দিয়েছেন কে? মনে আছে কি আপনাদের? আজ থেকে প্রায় ৩০ বছর আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আয় আল্লাহ, আমাকে এরা মেরে ফেলতে চায়, আমাকে যদি শহীদ করে দেয় তাহলে সেই শাহাদাতের রক্ত এই বাংলাদেশের জালিমদের জন্য আগুন বানাইয়া দিও। এই কথাটা কি আপনাদের মনে আছে? আমার আল্লাহ, সাইদি সাহেবের শাহাদাত হলো কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে কি আপনাদের? আমরা পার্সোনালি সেই ভূমিকম্পের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু সেই সময়ে প্রকাশ্যে জালিমের ভয়ে অনেক উলামায়ে কেরাম সেই ভূমিকম্পের তাবির করে নাই। অথচ সেই ভূমিকম্পের তাবির ছিল সাইদির এই অন্যায় হত্যার বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পে যেমনি সারা বাংলাদেশ নড়ে উঠেছে, এর নড়ে ওঠার মাধ্যমে আল্লাহ সিগন্যাল দিয়েছেন 1 বছরের পূর্ণতার আগেই জালিমের মসনদ কেঁপে উঠবে। আমি গল্পের জন্য বলতেছি না, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য বলতেছি। আপনারা একটা মোনাজাত দেখবেন। আমি এই মাত্র মাসখানেক আগে এটা হঠাৎ আমার সামনে আসলো। 14 তারিখ সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। 16 তারিখ আমরা মাদ্রাসার পশ্চিমে বুরহানুদ্দিন বাজারের মসজিদে তার জন্য একটা দোয়া মাহফিল করেছিলাম। বিশ্বাস করেন, এই দোয়া মাহফিলের কারণে তার জন্য আমরা দোয়া করেছিলাম, এই জন্য বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে, হুলিয়া দেওয়া হয়েছে। সেদিন আমি বলেছিলাম, দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু তার আসমানের দুয়ার মুসলিমদের জন্য খুলে দিয়েছেন, বিদায় দোয়া করতেই থাকবো। যেই জালিম হুলিয়া জারি করবে আল্লাহ তার হাত ভেঙে দিবে। আপনারা সেই দোয়াটা দেখবেন। সেখানে আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ যে এত কাঁদতে পারে, গোটা মসজিদে চিৎকার আর চিৎকার। সেই দিন একটা কথা আমাদের জবান দিয়ে বের হয়েছিল, আল্লাহ আরেকটা 14ই আগস্ট আসার আগেই এই জালিমের হাতকে তুমি উঠিয়ে দাও। এই মোনাজাতটা আপনারা দেখবেন, এইটা আমি বুজুর্গের জন্য বলি নাই, এই কথাটা বলছি আর গোটা মসজিদ যেন একটা কান্নার সয়লাভ হয়ে গিয়েছিল। এই মোনাজাত দেখার পরে বিশ্বাস করেন আমি কান্না থামাতে পারি নাই, যে একটা মজলুমের পক্ষে একটা গুনাহগারও যদি আল্লাহর কাছে কোনো আলটিমেটাম চায়, আমার আল্লাহ সেটা ফিরিয়ে দেন না। আমি হিসাব করে দেখলাম 16ই আগস্ট দোয়া করেছিলাম 2023 সালে, যে আল্লাহ আরেকটা 14ই আগস্ট আসার আগেই জালিমের হাত গুটাইয়া দাও। আমার আল্লাহ 5ই আগস্ট সেটা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এইটা কৃতিত্ব কোনো ব্যক্তির নয়, এর কারিগর হলেন কে? এবার চিন্তা করেন, আল্লাহ পাক মজলুমের একটা দোয়াও খালিয়াতে ফিরাইয়া দেন না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন। এবার হজের সফরে হঠাৎ অনলাইন থেকে একটা তিলাওয়াতের সুন্দর আয়াত আসলো, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। এই আয়াতটা বহুবার শুনেছি, আলোচনাও করেছি, এত সুন্দর তিলাওয়াত। আর ভাবলাম যে বাইতুল্লাহ তো কাছেই আছে। বিশ্বাস করেন, তাওয়াফ শেষ করে সুন্নাত হলো, যদি সুবিধা হয় মুলতাজামে আপনি দোয়া করতে পারেন, হাতটা দুইটা এইরকম লাগাইয়া, পারলে বুক লাগাইয়া, তবে খবরদার বাইতুল্লাহর কোথাও কপাল লাগাবেন। এখানে আপনি মুলতাজাম হলো হজরে আসওয়াদ আর দরওয়াজার মাঝখানে যে 6-7 ফুট জায়গা,
যারা যাবেন এখানে শুধু এইরকম হাতটা লাগাইবেন, দেখবেন সুবহানাল্লাহ, আল্লাহ বলে ডাক দিবেন, মনে হবে আল্লাহ খুবই কাছে। মানুষ যে কত কাঁদতে পারে। তো আমি হঠাৎ মনে পড়ে গেল বাংলাদেশের কথা, কি বলবো, শুধু কাঁদলাম আর বললাম আল্লাহ তুমি তো বলছো আল্লাহুম্মা আনতা রাব্বিয়াল্লাযী কুলতা ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। শুধু মনে মনে বলেছি আল্লাহ তাইলে সাইদির ফাঁসির বিষয়টাও তোমার কাছে, সাইদির হত্যার বিষয়টাও তোমার কাছে মনিটরিং করা আছে, এই 16 বছরের মজলুমদের কান্নাটাও তো অবশ্যই তুমি দেখেছ। এই আয়াতটা পড়েছি আর বলেছি আল্লাহুম্মা আনতা রাব্বিয়াল্লাযী কুলতা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। চিৎকার দিয়ে কেঁদেছি, এরপরে 45 মিনিট দোয়া করেছি, টেরও পাই নাই। পরে শুনলাম আশেপাশে আরো অনেকে চিৎকার দিয়ে কাঁদতেছে। এ ভাইরা আমার, জালিমরা আমাদের সাইদিরে কেড়ে নিয়েছে, নিজামি কেড়ে নিয়েছে, বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ মুলতাজামে কানতে কানতে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলতেছেন যে কখনো কোনো অবস্থায় আল্লাহ পাক নহি করতেছেন, তাও তাকিদ দিয়ে, নুনে সকিলার তাকিদ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহরে তুই বেখবর মনে করিস না। ও আমার বান্দা, আল্লাহরে তুই বেখবর মনে করিস না। কাকে বলেছেন জানেন? হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন হাত পা বাঁধিয়া একটা বড় পাথরের উপর বাস করিয়া মাইর দেওয়া হচ্ছে, তার আপন জননী পাহারা দিয়ে তারে পিটাচ্ছে, এই অবস্থায় একটা মানুষও তারে উদ্ধার করার মতো সাহস নাই। আল্লাহু আকবার। গোটা মুসলমান যে কয়জন মুসলমান আছেন তাদেরকে গালি দেওয়াটা মক্কার ফ্যাশন হয়ে গিয়েছিল, তাদেরকে আঘাত করাটা মক্কার একটা স্মার্ট কাজ হয়ে গিয়েছিল। আল্লাহ সেই সময় নাজিল করলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, বান্দা, আমার বান্দা, আল্লাহরে তুই বেখবর মনে করিস না। কিসের থেকে? আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন এখন যা ঘটতেছে এই আয়াতের বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? কথা কন না, বাস্তবায়ন হচ্ছে কি না? আমার বন্ধুগণ, একটা মানুষ নিজ হাতে নিজের দাড়ি কামায়, এর চেয়ে বড় জিল্লতি আর কি হতে পারে? কথা কন। সালমান এফ রহমানের দাড়ি কে কামাইছে? কথা কন না, কথা কন না। বিপ্লবী কেউ কামাইছে? ছাত্ররা ধরছে। নিজ হাতে একজন পুরুষের সবচেয়ে বড় আভিজাত্য এবং সম্মান হলো তার দাড়ি, এটা নিজ হাতে কামাইছে। আল্লাহ পাক একটা আয়াতের তাফসীর দেখবেন আপনারা, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনারা ভাবতেছেন কোরআন সেটা শুধু রাসূলের সময় 1400 বছর আগে বাস্তবতা প্রমাণ করছে, কিন্তু এটাকে বুঝেন না যে এই কোরআন রাসূলের স্থায়ী মুজিজা, এটাকে আল্লাহ অবিকল রাখছেন। তাইলে বোঝা গেল যুগে যুগে এই জিল্লতি আসবে। আল্লাহু আকবার। ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ভবিষ্যৎবাণী করেছে, বাংলাদেশে এটা প্রতিস্থাপিত হয়েছে। আল্লাহু আকবার। দেখেন দেখেন, সালমান এফ রহমান যেদিন অ্যারেস্ট হলেন,
দাড়ি টাড়ি নাই, এক কাবুয়ার সাও, কথা কন না। দাড়িওয়ালা মানুষ যখন নিজের দাড়িটা কেটে ফেলে কিরকম মনে হয়? নিজ হাতে নিজের জিল্লতি এনেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, হে বাংলার মানুষ এই জিল্লাত তোমরা দেখো। সালমান এফ রহমান নিজ হাতে নিজের দাড়ি কামাইছে। কেন কামাইছে? জান বাঁচাইতো, পুলিশ থেকে এরেস্ট থেকে বাঁচার জন্য। দুইজনই এক নৌকায়, নিজের প্রতীক, তাই না? পুলিশে একজনকে চিনছে, একজনকে কি চিনছে? কি মন্ত্রী জানি, আইন মন্ত্রীর নামে যে বেআইনি কাজ করছে আনিসুল হক, তারে ধরছে। তো এরে মনে করছে যে কোনো মাঝি টাজি হবে। তারা চলে আসতেছে, দেখেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরে তখন দেখেন যে দুইজন বন্ধু সাজিয়া একই কিস্তিতে উঠছে। এরে ধরার পরে কয়, আরে মিয়া আমারে ধরলা, এইটা তো সালমান এফ রহমান, তারে ধরো না। কে ধরাইয়া দিছে সালমান রে? আনিসুল হক। সে দুইজন একসাথে পলায়নের চেষ্টা করছিল, জামাত শিবির ধরাইয়া দিছে। কথা কন না আমার ভাইরা। এই দৃশ্যটা দেখে আমার কোরআনের আরেকটা আয়াতের কথা মনে পড়লো। সুবহানাল্লাহ, জান্নাত জাহান্নামের গেইটে এই দৃশ্য হবে। কর্মীরা নেতাদেরকে ধরবে। আল্লাহ যখন সব কয়টারে বান্ধিয়ে নেবেন, তখন কর্মীরা বলবে, হাউলাই সাদাতুনা ওয়া কুবরাউনা আদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার বলেন। এরা তাদের নেতাদেরকে দেখায় বলবে, আল্লাহ এদেরকে ধরো, আদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথহারা করেছে। আল্লাহু আকবার। সেই ট্রায়ালটা যে জাহান্নামের গেইট হবে, আল্লাহ এটা বাংলাদেশে দেখাইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার। আরেকটা ভদ্রলোক দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, একজনে জিল্লতি হাসিল করছে কি দিয়া? জান বাঁচাইবার জন্য নিজ হাতে নিজের দাড়ি কাটছে। আর আরেকজন জান বাঁচাইবার জন্য নিজের দাড়ি রাখছে। এটার কথা কি ভুলে গেছেন? স্মরণ আসেনি? আরেকটা আছে, কালো মানিক্কা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সবচেয়ে বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করেছে। একজন বিচারক একটা কুখ্যাত আসামিকেও কোনোদিন তার ইজ্জত হানিমূলক কোনো কথা বলে না। এটা বিচারকের একটা ব্যক্তিত্ব, ইমেজ, সিরত। সাইদি সাহেবকে কুখ্যাত দেল্লা রাজাকার বলেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিল সে, এবং বুক পড়িয়া এটা সে বলতো, আমি সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। এই লোকটার কথাবার্তা শুনলে মনে হতো ফেরাউন তার কাছে ফেল। কথা কোন ঠিক কিনা? তার কথায় পুলিশ উঠছে নামছে, তার অঙ্গুলি হেলনে সাইদি সাহেবকে লাঞ্ছনা দেওয়ার ব্যবস্থা করেছে। এই লোকটা বাঁচার জন্য আগে দাঁড়িয়েছিল না। এই তো 5ই আগস্টের কয়েকদিন আগে যে একটা টকশো করছে, দেখছেন না কিরকম একেবারে বার্নিশ করে আসছে, ঠিক কিনা? এই লোকটা যেদিন ধরা খায় সেই দিন দেখা যায় তার মুখে দাড়ি আর কাছে টুপিও একটা বাসে। সালমান এফ রহমানকে আল্লাহ জিল্লতি দিয়েছে, পলায়নের জন্য নিজ হাতে নিজের দাড়ি সে নিজে কামাইছে। এটা জিল্লতি। কথা কোন ঠিক না? এটা কি? আর যেই কালো মানিক্কা দাড়ি আর টুপি সহ্য করে না, আল্লাহ তাকে দিয়া দাড়ি রাখাইছে। আল্লাহু আকবার বলেন। এই দাড়ি রাখার জন্য কোন উলামায়ে কেরাম তারে ওয়াজ করতে হয় নাই, দাড়ি রাখার ফজিলত তারে বলতে হয় নাই। কতক্ষণ ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধুমাত্র জানটা বাঁচাইবার চাই মশাই, জান বাঁচাবার জন্য দাড়ি রাখছে। আমি বলি, সাইদি সাহেব উলামায়ে কেরাম সারা জীবন ওয়াজ করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য,
কোরআনের দিকে ফিরে আসো। যদি সেই কথাটা মানতে, তাইলে তোমাকে কলা পাতায় শোয়া লাগতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কোরআন আর রসুলের অনেকগুলি হাদিসের ভবিষ্যৎবাণী কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে বাংলাদেশে 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামকে বলবো, কোরআন হাদিস সিরত পড়ে পড়ে আপনারা এই বিষয়গুলি ঠিক চিহ্ন দিয়া জনগণের সামনে পেশ করুন। জনগণ দেখবে আল্লাহ পাক আমাদের কারামত আমাদের সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সকলে বলতাম ই সরকারে আর হে উলামাইতে পারতাম না। কথাটা হাসা কিনা? কথা কোন হাসা না মিছা? فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর চড়াও হলেন এমন হালতে, এমন ভাবে, এমন দিক থেকে যা তারা কল্পনাও করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, খলিলুল্লাহ ইব্রাহিমের সঙ্গে জিহাদের রত নমরুদ যে মশার পালের কাছে ধ্বংস হইব কল্পনা করছেনি। فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب। الله أكبر। সাদ্দাদ যে তার নিজের হাতে তৈরি জান্নাতে ঢোকার পথে তার যে পতন হয়ে যাবে, মাটি ফুড়িয়ে নিচে চলে যাবে, তার কবর হয়ে যাবে, সে কি কল্পনা করেছে নাকি? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার। ফিরআউন এত সুন্দর রাস্তা দেখলো, মুসা আলাইহিস সালাম পার হইয়া গেছেন, সেই রাস্তায় আল্লাহ তারে ধরবেন কল্পনা করছেনি? কথা কন না? এমন ধরা ধরছে যে কয়টা ছিল সৈনিক সব লইয়া আইছে। আল্লাহু আকবার বলেন। নদীর মাঝখানে গেছে, আল্লাহ শুধু দুই দিকের পানিরে একত্রিত করে দিছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ও বনি ইসরাইল মুসারে কয়, ও মুসা, এক বাড়ি দিয়া রাস্তা হইছে, আর এক বাড়ি দিয়া রাস্তা বন্ধ করো, নাইলে হিগু আইব। আসানে নেই? আমরা যদি দৌড়াইয়া এক জায়গা থেকে মই একটা পাই, ফাল দি মই দিয়া উঠিয়া মই কান জায়গাত রাখমনি, বুদ্ধিমান হইলে মই কান টানমারি তুলব না নি, মাথুন না? তো বনি ইসরাইল এরা কয়, বুদ্ধি করে কয়, মুসা আরেকটা আঘাত করিয়া রাস্তাটা ব্লক করে দাও, ব্লক মারো, নতুবা যেই ফেরাউন থেকে বাঁচার জন্য পার হয়ে আসছি, এই ফেরাউন তো আবার এই দিকে আসবে। মুসা আলাইহিস সালামে গিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে থামো। আল্লাহু আকবার। মুসা থামো, থামো, এইটা তার জন্য ফাঁদ পাচ্ছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কে বললেন, তুমি থামো, থামিয়ে দেখো ফেরাউনের পরিমাণ কিরকম হয়। সূরা দুখানের এই পরের আয়াতটা পড়লে বুঝবেন। ফামা বাকাত আলাইহিমুস সামা। আল্লাহু আকবার। ফামা বাকাত আলাইহিমুস সামা। এমন ধ্বংস হলো ফেরাউনের জন্য, আসমানে কান্দে নাই। তার মানে ফেরাউনের জন্য আকাশ থেকে কোনো রহমতের নজর দিয়ে কেউ তাকায় নাই। এরপরে জমিনেও তার জন্য কেউ কান্দে নাই। কিভাবে কাঁদবে? যারা মাতম করবে, যারা সুখ সভা করবে, রাজপ্রাসাদ থেকে সব সুখ সভাকারী সবগুলারে লইয়া ফেরাউন দাওয়া করতে গেছে, মুসা দাওয়া করতে গেছে। আল্লাহু আকবার। ভাইগুলো আমার, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত এই উত্তাল তরঙ্গমালা ঢাকার জন্য জালিমে শেষ পর্যন্ত কিতা করলো? জামাত শিবির নিষিদ্ধ করলো। মাতই না? করছিলি?
করছে জামাতর আমিরে কইলা আমরা ফান্দ ভাও দিতাম না, আমরা দেখমু। আল্লাহু আকবার। কিতা বুঝলা? আমরা অপেক্ষায় আছি, আমরা সরকারের পাতা ফাতে পা দিব না। জামাত নিষিদ্ধ করেছে, এই জন্য জামাত শিবির একটা প্রতিবাদ মিছিল করে। জামাতের আমির বলেছেন আমরা আসমানওয়ালার কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, যেই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল 5ই আগস্টের পরে, সেই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে আগেরটা বাতিল করা হয়েছে। আল্লাহু আকবার। এ ভাই, আমিরে জামাতের এর চেয়ে বড় কারামত আর কি দেখতেছ? বাংলাদেশের মজলুম উলামায়ে কেরামের এর চেয়ে বড় কারামত আর কি দেখতে চাও? মনে থাকবে কারামতের কথা, এই লোকটার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ শত শত উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আজ বাংলার বাক্যাকাশে এক নেতা দিয়েছেন, যার কথাবার্তা আচার আচরণের দিকে তাকাইলে আবু বকরের কথা মনে হয়, ওমর ইবনে আব্দুল আজিজের কথা মনে হয়। কথা কোন ঠিক কিনা? ডাক্তার শফিকুর রহমান সেই লোক যিনি গাড়ি থামাইয়া পানি কিনিয়া বিরিয়ানি কিনিয়া নিজ হাতে ঢাকার মেথরদের হাত ধুইয়া তাদেরকে মেহমানদারি করতে পেরেছেন। যেই দলের আমির একটা ঢাকার নর্দমার এই মেথরগুলিকে এত আদর করে হাত ধুইতে পারে, তার হাতে যদি বাংলাদেশ উঠাইয়া দেওয়া হয়, বাংলাদেশ আরেকজন সাইদ ইবনে আমির আল জুমাহি দেখতে পারবে। কথা কোন ঠিক কিনা? আমি শুধু ডাক্তার শফিকুর রহমানের কথা বলি না, ইসলামী সংগঠনের প্রত্যেকটা নেতা এইভাবে পাবলিক ফিগার হতে হবে। রাজি আছেন নি আপনারা? রাজি আছেন? আগামী বাংলাদেশ এইরকম দাড়ি টুপিওয়ালাদের হাতে তুলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশার বাড়ির বাগান থেকে কেউ যদি একটা গোলাপের চারা নিয়ে আসিয়া একটা ফকিন্নি তার কুড়ে ঘরের সামনে যদি এটা লাগায়, এই গোলাপের যখন ফুল দিবে, সেই ফুল আর বাদশার বাড়ির বাগানের ফুলের মধ্যে কোনো পার্থক্য থাকেনি। বন্ধুগুলি আমার, ভাইগুলি, শোনো, খেয়াল করে শোনো। সাইয়্যিদুল মুরসালিন সরদার কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের বাগানের এক একটা ফুল, এক একটা সুন্নাহ যদি তুমি অনুসরণ করো, আসমান জমিনের খায়রুল বারিয়া যিনি, খাতামুন নবীন যিনি সিজদায় পড়লে শুধু জমিন নয়, আরশে আযীম পর্যন্ত গোটা আসমান নূরানি হয়ে যেত। আল্লাহর আরশ থেকে নূর নাজিল হতো, গোটা আসমান থেকে জমিনের মধ্যে নূর নাজিল হতো। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নাত যদি তোমার জীবনের বাগানে লাগাও, তাইলে রাসূলের জীবনে যেই সৌন্দর্য ফুটে উঠেছে, তোমার জীবনেও সেই গোলাপ ফুটে উঠবে। আল্লাহু আকবার। এখন আসেন, বাদশার বাড়ির বাগানের গোলাপ ফকিন্নি যদি লাগায়, তাইলে তার বাগানেও গোলাপ ফুল ফুটে কি ফুটে না? এ বন্ধুগুলি আমার, ভাইরা, রহমাতুল লিল আলামিনের জীবনের বাগানের সুন্নাহ যদি, সিরাত যদি তুমি ধরো, তাইলে তোমার জীবনেও জান্নাতের ফুল ফুটবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসুন সিরাতুন নবীকে কার্যকরী করি। রাজি আছেন তো? রাজি আছেন? এখন আসেন, রাসূল তাসবিহ পড়তেন, রাসূলের মতো পড়লে আপনার মধ্যে জান্নাতি আবহ তৈরি হবে, ঠিক না? আর যদি তাহিরির মতো করেন তাইলে টিকটক হবে। কথা কোন ঠিক না? রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের 99টা নাম আছে, এক কম 100, যেইগুলিকে ইহসা করবে, গুনে গুনে পড়বে, জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এ ভাইগুলি আমার, তাইলে বোঝা গেল আল্লাহর নামের যে জিকির করে তার জবানে জান্নাতে
হয় তার জন্য জান্নাতের পথ খুলে দেওয়া হয়। আর যদি তাহিরির স্টাইলে জিকির হয়, সামা জিকির, করাতি জিকির, কোড়ালি জিকির, এইটা যদি হয় তাইলে এখানে টিকটকের অবস্থা ফুটিয়ে ওঠে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক উলামায়ে কেরামে জিকির করেন আল্লাহ আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ টিকটক করছেনি, কিন্তু বসেন বসেন পয়সা যান, এটা নাকি জিকির? এটা কি জিকির? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরা আল্লাহর জিকির কি আর বাবার জিকির কি? বাবারে তোর প্রেম জ্বালা কেমন জ্বালারি, এরকম গান গায় কিনা? এটা নাকি আল্লাহর জিকির? মুর্শিদের প্রেম জ্বালা এমন জ্বালা, এরকম গান গায় না? কতক্ষণ গান গায় কিনা? আহারে ভাই রে আমার, তাহিরি এইটা কয় জিকির, মাইনসে কয় সুবহানাল্লাহ, মাইনসে কয় কি? অথচ সুবহানাল্লাহ কখন বলবো? আল্লাহর সৃষ্টি দেখিয়া সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এক গ্লাস পানি দেন। আল্লাহ ইসরার বিবরণের আগেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, সূরা সাফফাত পড়ে দেখো, প্রথমেই 19টি আয়াত শুধু আল্লাহর এমন তারিফ, যেই তারিফ শুনিয়া পৃথিবীর সমস্ত ক্ষমতাবান হয়ে বাপ ইজাত ক্ষমতা আমার 14 গোষ্ঠী কল্পনা করতে পারে না। আল্লাহু আকবার। গ্লাস আছে? ও ভাইরা আমার, এই সূরাটা পড়বেন, পড়িয়া দেখবেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে পড়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা, রব পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখস্থ আছে তো আপনাদের? এটা সূরা সাফফাতের আয়াত। আল্লাহ পাক মুসাব্বিহাত নাজিল করেছেন 7টা সূরা। কয়টা? এইটা, এই 7টা সূরার মুসাব্বিহাতের উপর আমার একটা আলোচনা আছে, ইউটিউবে খুঁজলে পাইবেন। আল্লাহর নবী কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াতলু আল মুসাব্বিহাত আও কামা ক্বালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা ফরমায়, রাসূলুল্লাহ অধিকাংশ সময় 7 মুসাব্বিহাত না পড়িয়া ঘুমাতে যেতেন। তো মুসাব্বিহাত কি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কার তাসবিহ পড়ে? কতক্ষণ না কার? এখন আসেন ভাইরা আমার, মুর্শিদ তোর প্রেমের জ্বালা কেমন জ্বালা, আর জনে কোনে কয় সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ শিখাইছেন তান আসমান জমিনের সৃষ্টি কথা দিয়া, কথা কন্যা। আর এগিয়ে তার বাবার প্রেমর জ্বালা এমন জ্বালা যন্ত্রণা দিয়া কয় সুবহানাল্লাহ। হক্কা এইভাবে, অথবা তারা যে ডং করিয়া আপনার যেভাবে জিকির করে, এই জিকিরের মাধ্যমে যে নমুনা ফুটিয়ে উঠে, এটা টিকটকের নমুনা না, জাহান্নামের নমুনা। জাহান্নাম টিকটকের নমুনা। আর যদি কোনো মানুষ আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহটাও বলে, মান আহসাহা দাখালাল জান্নাহ। ভাইরা আমার, কিচ্ছু জানো না, বিশাল মুসিবতে পড়ছো, রাসূলের সুন্নাহ হলো ডাকো, তোমার মাওলারে ডাকো। 1 নম্বর পদ্ধতি হলো নামাজ লইয়া মসজিদে যাও, রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, রাসূলুল্লাহ তার হাজাত নিয়া মসজিদে গেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, এমন কোনো মুসিবত দেখি নাই যে নামাজ শেষ হওয়ার আগে মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে নাই। না, শেষ করে গেছে। তাইলে আপনার হাজাত পূর্ণ হবে কই গেলে? মসজিদে গেলে। মান আতাল মসজিদ লিশাইইন লাহু
হাজ্জুহু সুবহানাল্লাহ পড়েন, রাসূলুল্লাহ বলেন। আর এরা শিখায় মাজারে যাওয়া। এরা কি শিখায়? মাজারে যাওয়া। আর রাসূল শিখাইছেন হাজতের জন্য কোন দিকে যাবেন? ইনশাআল্লাহ যে কোনো হাজত নিয়ে মসজিদে যাবেন, ফরজ নামাজ আদায় করবেন। সময় থাকলে কিচ্ছু বলা লাগবে না, শুধু মনের হাজাতটা নিয়ে আল্লাহ পড়েন, আল্লাহ 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 বলে ডাকবেন। আমার আল্লাহ সেই আলিমুল গায়ব, তিনি জানেন বান্দা মনের কোন ব্যথা নিয়ে তার মৌলারে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন এই সিরত থেকে, সিরাতুন নবী মাহফিল থেকে আমরা শুধু আপনাদেরকে একটা প্রেরণা, একটা মোটিভেশন দেই। এখন আসেন, বাংলাদেশে প্রায় 14 কোটি মুসলমান। আমরা যদি উদ্যোগ নেই যে 1 বৎসরের ভিতরে সকলে মিলে রসুলের 7 লক্ষ হাদিস পড়া সম্ভব। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশ জামাতে ইসলামী 12 মাস সিরাতুন নবীর খাম পড়ে। এখানে জানেননি আপনার ঘরে ঘরে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য ওগুলো লইয়া যায় কি যায় না? এই মাদ্রাসাগুলি 12 মাস সিরাতুন নবীর কাজ করে। কেন? মিশকাত পড়া হয়, বুখারি পড়া হয়, মুসলিম, সিয়াসিত্তা পড়া হয়, আরো বিভিন্ন হাদিস পড়া হয়। হয় কি হয় না? আমার বন্ধুগণ, এই জন্য আসুন 12 মাস যারা সিরাত চর্চা করে আমরা তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ। পড়ে এর মানে অন্য কাউকে আমরা গালি দিব না, যে আমরা 12 মাইয়া সিরতর অনুসারী যারা আমরা তাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক নসিব করুন সবগুলি ইসলামী সংগঠনকে যার যার অবস্থান থেকে রসুলের সিরাত ইন্তেশার এবং এশাআতের কাজ করার তৌফিক নসিব করুন। আপনারা খালি কোন সব ইসলামী দল নেশাবহল এক হইতা, বৈঠক করিয়া জীবনে এক হইতা নাই। একটা খাজইলে এক হয়ে যাবা। যদি হকলে মসলক ছাড়িয়া রসুলর সুন্নতর এশাআতর খামো দরি দেই, তাইলে আপনারা কেউ খোয়া লাগতো নাই, এমনেও হকল এক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে সবাইকে তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।